তো অ্যাপসে প্রবেশের পরে অটো ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাড ব্যালেন্স নামক এই অপশনে। এখানে আসার পরে আমরা মেইন ব্যালেন্স অ্যাড করবো বা ড্রাইভ, সেটা আমাদের চুজ করতে হবে। আমরা যদি মেইন ব্যালেন্স অ্যাড করি তাহলে মেইন সিলেক্ট করতে হবে, আমরা যদি ড্রাইভ ব্যালেন্স অ্যাড করি তো আমাদেরকে ড্রাইভ সিলেক্ট করতে হবে। তো আমরা এখন মেইন ব্যালেন্স অ্যাড করবো, তো দেখাচ্ছি। মেনে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করলাম। তারপর হচ্ছে মাধ্যম, এখানে আমরা কোন মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে যাচ্ছি, যেমন আমরা এখন বিকাশের মাধ্যমে অ্যাড করতে যাচ্ছি। এখানে সব পার্সোনাল নাম্বার আছে, আপনার নাম্বারগুলো থেকে মধ্যে দেখে নেবেন। এখন আমি বিকাশের মাধ্যমে অ্যাড করবো, তো বিকাশ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট, আমি কত টাকা অ্যাড করবো সেই অ্যামাউন্টটা এখানে সুন্দর মতো বসাতে হবে। যেমন এখন আমি 300 টাকা অ্যাড করবো, সেটা দেখাচ্ছি 300। তারপর হচ্ছে যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিকের পর এই যে দেখেন, সবসময় খেয়াল রাখবেন এইখানে নাম্বার আছে কিনা। এখানে এই যে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে আমাদের। তো এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, দেখেন এই নাম্বারটা এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল নাম্বারটা, ঠিক আছে। তারপর মেন কাজ হচ্ছে আমাদের বিকাশে যেতে হবে, যেখান থেকে আমরা ব্যালেন্সটা অ্যাড করবো। বিকাশে যাচ্ছি। বিকাশ যাওয়ার পরে যেহেতু এটা সেন্ড মানি নাম্বার, তো আমাদের সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি অপশনে গেলাম, তারপর নাম্বারটা এখানে পেস্ট করলাম। তো অ্যামাউন্ট দিয়েছিলাম 300, 300 এখানে দিলাম। নেক্সট। তারপর হচ্ছে আমি আমার পিন দিয়ে দিচ্ছি। তো সেন্ড মানি সাকসেস হওয়ার পর সবচেয়ে মূল বিষয় হচ্ছে ট্রানজাকশন আইডি। এই যে এখানে দেখেন একটা ট্রানজাকশন আইডি নামে একটা অপশন আছে, এটা আমাদেরকে কপি করতে হবে। এটা কপি করা হলে আমরা ব্যাক আসবো। আসার পরে এই যে এইখানে এই যে ট্রানজাকশন ইন্টার ট্রানজাকশন আইডি এখানে বসাতে হবে সেটা। সেটা এখানে কপি করলাম। কপি করার পরে এই যে নিচে দেখেন, নিচে যে ভেরিফাই নামে অপশন আছে, এখানে ক্লিক করলে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, দেখছেন। তো এইভাবে আপনারা হচ্ছে গিয়ে অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন। 24 ঘন্টা সার্ভিস চালু আছে ইনশাল্লাহ।